তা খোঁটাগুলো নির্বাচন কমিশন উপড়ে ফেলে দিচ্ছে অন্য রাজ্যে। যারা মমতা ব্যানার্জির পা চাটে ডিজি থেকে এসপি থেকে এসডিপিও থেকে ওসি থেকে সব অন্য রাজ্যে ট্রান্সফার, অন্য রাজ্যে পাঠিয়ে দিচ্ছে। তাই এখনও যারা সাগরদিঘি থানার ওসি, ভাঙড় থানার ওসি, মারগ্রাম থানার ওসিদেরকে বলছি, সিধে হয়ে যাও। সত্যমেব জয়তে, তোমাদের কপালে লেখা আছে, কানুন মেনে चलो। और जो आदमी, जो डीजी, जो एसपी आपका ईमान बेच दिया था, उसको सब पार कर दिया। अभी तक जो बाँचा है तलवा चटने वाला, उन लोगों को बोलता है सीधे হয়ে যাও, তাহলে তোমাদেরও ফাটা বাঁশে মাথা আটকে যাবে। আর হাসন কেন্দ্রের মারগ্রাম থানার ওসিকে বলছি, বীরভূম জেলার এসপিকে বলছি, চুন চুন করকে जितना তৃণমূলের হারমাত বাহিনী আছে, जितना বোমারু আছে হাসান কেন্দ্রের, जितना ভোট লুটেরা আছে, জিন্নার আলী থেকে শুরু করে সব লিস্ট আমাদের কাছে আছে, সব গারদে পুরো ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন করো, তা নাহলে কিন্তু তোমাদের কপালে দুঃখ আছে। আজকে बीजेपी के इतना डरता है, वहाँ का कैंडिडेट हसन केंद्र का जो कैंडिडेट है कौन है? काजल शेख। ये काजल शेख के हु इज दिस पर्सन? যে ব্যক্তিটা যখন চরম চরম গুরবাতাসা পাঁচনের বাড়ি অনুব্রত মণ্ডল দদুন্ডপটাপ নেতা, সে পুলিশকে এরকম ঘড়ি দিল, পুলিশ 10 মিনিট সময় দিল, নাহলে ভেঙে চিরমার করে দেবো, পুলিশকে হুঁশিয়ারি দিত। তখন কাজল শেখ নিজের এলাকা ছাড়া যে তৃণমূল পার্টি অফিসে বসত, সে পার্টি অফিস দখল করে নিল অনুব্রতর লোকেরা। কেসের পর কেস, মামলার পর মামলা জড়িয়ে গেল। কাজল শেখকে বলছি, এই অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদের কাছে তুমি আশ্রয় নিয়েছিলে, এই ব্যক্তি তোমাকে আশ্রয় দিয়েছিল, মামলা করে তোমাকে কেসে থেকে বলি করেছি আমি। আজকে অনুব্রত মণ্ডল যখন তিহার জেলে গেল, ইঁদুরের গর্ত থেকে তৃণমূল তুলে ফেললো, কাজল শেখকে নেতা বানিয়ে দিল। আজকে জেলা পরিষদের সভাধিপতি, ডেপুটি মিনিস্টার, পেছনে পুলিশ, সামনে পুলিশ, ডায়ে পুলিশ, বাঁয়ে পুলিশ, লাল আলো নীল আলো গাড়ি, তাকে আবার প্রার্থী হতে হলো এমএলএ। ভাবা যায় আর কোনো প্রার্থী নেই, জেলা পরিষদের সভাধিপতিকে প্রার্থী হতে হলো কোথায়? না হাসনে। সেই ব্যক্তিটা বলছে তারাপীঠে গদ গদ হিন্দু, সেখানে বলছে আমি তো প্রার্থী না, প্রার্থী তো সুকুমার দা। আমি কাজল শেখকে বলছি, বিজেপিকে এত ভয় যে সুকুমার দাকে প্রার্থী তোমাকে বলতে হচ্ছে? যাও না মারগ্রামে গিয়ে বলো যে সুকুমার দা প্রার্থী, আমি প্রার্থী না। মুখ না মুখোশ। হাসনের মানুষ, বাংলার মানুষ, বীরভূমের মানুষ, দক্ষিণ 24 পরগনার মানুষ ইটের জবাব পাথরে দেবে। তার মানে ভোটের আগেই তৃণমূল কি বুথ দখলের জন্য একটা মহড়া দিচ্ছে, এরকম অশান্তি সৃষ্টি করে? अरे मोहरा दिख और टहरा दिख, इस बार अगर कोई जाएगा हरमत बाहिनी जरा सा बूथ दखल करने जाएगा, कालिया बोलता है अरे सामा कितना आदमी थे रे सरदार? 2 आदमी था। ओ 2 आदमी था, और तुम कितना था? बोले इतना था। तब गोली खा। जो तृणमूल का तलवार चटेगा, जो पुलिस तृणमूल का तलवार चटेगा, जो हरमत बाहिनी अगर बूथ लूट करने जाएगा, क्या होगा? सेंट्रल बाहिनी का गोली खाएगा।